নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কদিন আগেই চলে গেছে দোল পূর্ণিমা তিথি, আর ওই দিনকে আমি চলে গেছিলাম দুদিনের জন্য মন্দারমণি বেড়াতে। আর বাড়ির গৃহদেবতাদের সেবার ব্যবস্থাও যথাসাধ্যই করে গেছিলাম, তাই কোনো চিন্তার কারণ ছিল না। আর প্রথম বছর থেকেই আমাদের বাড়িতে দোলের সময় কোনো পুজো হয় না, মানে রাধাকৃষ্ণ আসার পর থেকে। কারণ না, প্রথম বছর রাধাকৃষ্ণ আনার পরে দোলে ব্যবস্থা করেও পুজোটা করতে পারিনি। সে বছর পঞ্চম দোলে ব্যবস্থা করে আবার রাধা মাধবের পুজো করেছিলাম। সেই বার থেকেই প্রত্যেক বছর পঞ্চম দোলেই কিন্তু আমি রাধাকৃষ্ণের পুজোটা করি। আর খুব যৎ সামান্য আয়োজনে করি, খুব বেশি আয়োজন কিন্তু করি না আমি এই পুজোয়। আসলে আমি সব পুজোই করি, কিন্তু একটু যদি ভেবে দেখা যায়, আমি কিন্তু কোনো পুজোতেই অতিরিক্ত খরচ করি না, অন্নপূর্ণা কিংবা কালী পুজো আর মনসা পুজো বাদে। যে পুজোয় যেটুকু লাগে সেইটুকু দিয়েই করার চেষ্টা করি। আর যেহেতু পঞ্চম দোলের পুজো আমি খুবই সংক্ষিপ্ত আকারে করেছিলাম, সেহেতু কিছুই করিনি। ঠাকুরদেরকে রং খেলাবো, তারপরে তো অভিষেক করাতেই হবে, তাই অভিষেকের একখানা থালা সাজিয়ে নিয়েছিলাম। অভিষেকের থালাতেও আহামরি খুব জিনিস যে আলাদা ছিল তা না। পঞ্চগব্য, পঞ্চামৃত, অষ্টকলস এইসবই ছিল। পঞ্চগব্য হচ্ছে ঘি, মধু, কুশোদক, ভুল বললাম, পঞ্চামৃত হচ্ছে ঘি, মধু, দুধ, দই, শর্করা। আর পঞ্চগব্য গোময়, গোমূত্র, দুগ্ধ, ঘৃত, কুশোদক। এইসব দিয়েই মোটামুটি থালাটা সাজিয়ে নিয়েছি। এর সাথে ফলদক ছিল, অষ্টকলস ছিল, আর হচ্ছে সহস্রধারা। এইসব দিয়ে সাজানো। আর ফলের নৈবেদ্য একটাই করেছি, বাদ বাকি গৃহস্থ দেবদেবীর জন্য ভাগ নৈবেদ্য আর ফলের নৈবেদ্য একটা করে নিয়ে আরেকটা থালায় মিষ্টি সাজিয়ে দিয়ে দিয়েছি। আর মিষ্টিও খুব সংক্ষিপ্ত, মানে খুব অল্পের মধ্যেই সেরেছি। ফুলের খরচও কিন্তু খুব কম। একজন দেখলাম আমাকে মানে জিজ্ঞাসা করেছে যে প্রত্যেক পুজোতে আমার কিরকম খরচ হয়। ছোটখাটো পুজোগুলোতে আমার কিন্তু খুব বেশি খরচ হয় না। যেমন এই ধরো দোলের পুজো করেছি, দোলের পুজোয় কিন্তু আমি টোটাল 300 টাকার ফুল কিনেছি। আর কলকাতা শহরে বাড়ির কাছ থেকে 300 টাকার ফুল মানে কিন্তু অনেক কিছু নয়। আমি কিন্তু ফুলঘাটে যাইনি। যাই হোক বন্ধুরা, আমার ছাদ বাগানে দেখো কতগুলো কাঠগোলাপ হয়েছে। আসলে এই কাঠগোলাপ গাছটা না, আগের বছর আমাদের কোয়ার্টারের বাড়ির উল্টো দিকে যে কোয়ার্টারটা দেখতে পাবো বন্ধুরা, সেই কোয়ার্টারের ভেতর ছিল, বর্ষায় পড়ে গেছিল। সেইখান থেকে ডাল কেটে কেটে নিয়ে এসে আমি বসিয়েছি। আমি ভেবেছিলাম সব গাছ হয়তো লাগবে না, কিন্তু মানে গোবিন্দের মা অন্নপূর্ণার অনেক দয়া যে আমার সব কটা গাছ লেগে গেছে। নয় এই কাঠগোলাপ ফুলের জন্য আমাকে খুব এদিক ওদিক খুঁজে যেতে হতো। আর দেখো বন্ধুরা, ভগবানকে যে দোল খেলাবো তার জন্য জায়গাটাও যতটা পেরেছি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। ছাদের ওপর যে গাছপালা ছিল সেইগুলো দিয়েই সাজিয়ে নিয়েছি। আর এই যে ভগবানদের একটা থালায় করে ওপরে নিয়ে যাচ্ছি রাধাকৃষ্ণকে। আসলে পাথরের গোবিন্দ পড়ে গেলেই তো অঙ্গহানি ঘটতে পারে, তাই জন্য খুব সাবধানে নিয়ে যেতে হয়। আর ছাদের মাথায় ছাদ বাগানগুলোর পেছনেও কিন্তু যথেষ্ট খাটনি খাটতে হয়, তবে গিয়ে এইটুকু জিনিসের মুখ দেখতে পাই। যাই হোক বন্ধুরা, কাঠগোলাপ গাছ যে আমি এনেছি, আমার না সবকটা কাঠগোলাপ গাছের পাতা বেরিয়ে গেছে, কিন্তু একটা কাঠগোলাপ যেটা প্রথমেই ফুল এসে গেছিল তার এখনো পাতা বেরোয়নি। যদি আমার ইউটিউব চ্যানেলে কোনো বাগানি থেকে থাকো, তাহলে সে কি আমায় বলতে পারবে কি করলে ওই গাছটার পাতা বেরোবে? আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর দেখো বন্ধুরা, করবী গাছও লাগিয়েছিলাম, করবী গাছ থেকেও ফুল হয়েছে। আর এই যে সাদা গাছটাতেও এখন ফুল হওয়া শুরু হয়ে গেছে, সাদা কাঠগোলাপ গাছটা খুব ভাল লাগে। আর এই গাছটার কথাই আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছিলাম বন্ধুরা। যাই হোক, আর দোলের দিন পঞ্চম দোল, পঞ্চম দোল সাধারণত হয় দোল পূর্ণিমার 5 দিন বাদে, তাই জন্য যথাবিধি সাজিয়ে নিয়েছিলাম। আর সংক্ষিপ্ত আকারে যেহেতু পুজো করেছি, সেহেতু আগের দিন আর বহ্নুৎসব কিংবা চাঁচর আমি করিনি, যেটাকে তোমরা বাংলা ভাষায় ন্যাড়াপোড়া বলো, চলতি বাংলায়। বহ্নুৎসব চাঁচর করে তারপরে দোল করতে গেলে ভীষণ লোকবলের দরকার হয়, অত ক্ষমতা কিন্তু আমার নেই। অ্যাকচুয়ালি দোলের নিয়ম হলো, মানে দোলের পূর্বদিন ভগবানের অধিবাস হবে। অধিবাস হওয়ার পর তারপর যে
ন্যাড়া পোড়ার জায়গাটা রেডি করা হয়, যেটাকে আমরা বহ্নুৎসব বলি। সেইখানে শালগ্রামের বিধিবৎ পূজা হবে, হওয়ার পর মেঢ্রাসুরকে দহন করা হবে। সেই মানে শালগ্রামকে পুজো করানোর পর তারপর যে ন্যাড়াপোড়ার যে স্ট্রাকচারটা আমরা বানিয়েছি তার চারিদিকে 7 বার ঘুরিয়ে হরিনাম সংকীর্তনের সাথে তাতে অগ্নি দিয়ে মেঢ্রাসুরকে মানে আগুন লাগিয়ে মেঢ্রাসুরকে দহন করতে হয়। তার পরের দিন ভগবানদের একটা দোলনায় বসাতে হয়, দোলনায় বসিয়ে দুলিয়ে দুলিয়ে প্রাতঃকালে যথাসাধ্য পুজো করে তারপর ফল্গু চূর্ণের নিবেদন করতে হয় মন্ত্র বলে, তারপর ভগবানকে রং খেলাতে হয়। আর এই যে সমগ্র যে ব্যাপারটা, এটাকে দেবদোল বলা হয়। আর জানো তো বন্ধুরা, ছাদের মাথায় প্রচন্ড গরম ছিল, তাই আমি খুব মানে কষ্ট করে পুজোটা করেছি আর খুব সংক্ষিপ্ত আকারে করেছি। হিসাব মতন কিন্তু ষোড়শোপচারে পুজো করার কথা, কিন্তু দোলের পুজো আমি কখনোই ষোড়শোপচারে করতে পারবো না। তার কারণ এত আগেই বলেছি, এত খাটনির ক্ষমতাও এখন আমার নেই। খুব যৎ সামান্য আয়োজনে যেটুকু করলে যথাশক্তি উপাচারে পুজো করে আমি ব্যাপারটাকে মিটিয়েছিলাম। আর রাধাকৃষ্ণের পুজো হলেই তো মোটামুটি এই যে রং খেলানো হবে, তারপরেই তাদের অভিষেক করতে হবে, অভিষেক করে একটা আরতি হবে, তারপর তারা রেডি হবেন, তারপর তারা খেতে মানে খাবার দাবার তাদেরকে ভোগাদি নিবেদন করা হবে। আমি মাঝে মধ্যে কথা বলতে বলতে জানতো বন্ধুরা, একদম যেরকম নিজেরা ঘরের মধ্যে কথা বলি সেরকমই কথা বলে ফেলি, খাবার দাবার বলে ফেললাম। ওটা কিন্তু ভোগাদি হবে। যাই হোক, প্রসাদ নিবেদন করে সেই প্রসাদ আমরা পাই। এত গুছিয়ে কথা আমি বলতে পারি না বন্ধুরা, কিছু ভুল হলে না ক্ষমা করে দিও। গোবিন্দের বিভিন্ন যাত্রা সম্পর্কে তো আমরা সকলেই জানি। গোবিন্দের দোল যাত্রা হয়, রাস যাত্রা হয়, বৈশাখ মাসে ফুল দোল হয়, রথযাত্রা হয়, ইত্যাদি 12 মাস তার অনেক রকম যাত্রা হয়। তোমরা কি জানো বন্ধুরা, এরকম শ্রী শ্রী দেবীরও ষোড়শ যাত্রার কথা শাস্ত্রে কিন্তু বর্ণনা করা হয়েছে। বৈশাখে যেমন মন্ত্রযাত্রা, জ্যৈষ্ঠ মাসে মহাস্নান যাত্রা, আষাঢ়ে অম্বুবাচী আর রথযাত্রা, শ্রাবণে জলযাত্রা, ভাদ্রে ধুনন, আশ্বিনে মহাপুজো, কার্তিকে দীপযাত্রা, অগ্রহায়ণে নবান্ন যাত্রা, পৌষে অঙ্গরাগ যাত্রা, মাঘ মাসে রটন্তী যাত্রা, ফাল্গুনে দোলযাত্রা, চৈত্রে দ্যুতি, রাস, বাসন্তী আর নীল যাত্রা। এই নিয়ে ষোড়শ যাত্রা। দেবীরও কিন্তু ষোড়শ যাত্রার বিভিন্ন রকম নিয়ম রয়েছে, দেবী পুরাণ ঘাটলেই সেগুলো জানা যায়। সেই নিয়ে আরেকদিন কথা বলবো। দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু পুজোটা হয়ে গেছে। আমি তারপর ভগবানকে রং প্রদান করছি, ফল্গু বা ফাগ বা আবির এই দিয়ে ভগবানকে রাঙিয়ে দিচ্ছি। আমরা নিজেরা তো বন্ধুরা মেয়েদের সাথে প্রচুর নানান রকম ভাবে বিভিন্ন জায়গায় রং খেলেছি, কিংবা আবির খেলেছি, কিংবা যাই বলো তোমরা, হোলি খেলেছি। কিন্তু এই যে ভগবানের সাথে আবির খেলার মজাই আলাদা। মনে হয় পরমাত্মাকে, যেটুকুই আমরা বলি মানে তাকে তো পরমাত্মা, তিনি আমাদের ঈশ্বর, তাকে অন্তরে অবস্থান করিয়ে তার মূর্তিকে বাইরে রেখে যে এই যে মানে তার সাথে বিভিন্ন রকম আনন্দ উপভোগ করা, এইটা কিন্তু একজন প্রকৃত সাধকে নিতে পারে। আর এই সমস্তই কিন্তু সাধনার একটা অঙ্গ। অনেকে ছেলে খেলা ভাবে, অনেকে সাধনার অঙ্গ ভাবে। আবার জানো তো বন্ধুরা, এই ছেলে খেলা সাধনার অঙ্গের মধ্যেও কিন্তু একখানা হালকা সুতোর ডিফারেন্স আছে। এই সুতোটা ক্রস করলেই একদিকে পুজোটা ছেলে খেলায় পরিণত হয়। ওই যে যেরকম বললাম, গোপাল নিয়ে সমুদ্রের ধারে ঘুরতে যাওয়া আমার পছন্দ নয়। এবার এই নিয়েও অনেকে জানি অনেক রকম কথা আমায় বলে, সেই নিয়ে আরেকদিন ডিটেলসে আলোচনা করব, কিন্তু আজকে আর করলাম না, মনটা খারাপ হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, তারপর ধীরে ধীরে অভিষেক আদি করিয়ে নিচ্ছিলাম। অভিষেকের না বিভিন্ন রকম মন্ত্র রয়েছে, পুরোহিত দর্পণেই রয়েছে। আর যদি কেউ সমগ্র মন্ত্র যথাযথ পাঠ করতে না পারে, তাহলে কিন্তু দেবতার গায়ত্রী মন্ত্র দেবতাকে অভিষেক করানো যায়। যেটুকু আমি জানি সেইটুকুই জানালাম, আমার জানার মধ্যে কিন্তু ভুল থাকলেও থাকতে পারে। তাই জন্য যথাযথ যুক্তিপূর্ণ জায়গা থেকে জেনে তারপরে কিন্তু সেটা অ্যাপ্লাই করবে। এই যে আমি আমার পুজোগুলো দেখাই, আমি কিন্তু কখনো কাউকে বলি না তোমরা আমার মতন পুজো করো, কিংবা আমি যা করছি সেইটাই হুবহু কপি করো। আমার ভাল লাগে তোমাদের সাথে পুজো সংক্রান্ত বিভিন্ন রকম আলোচনা করতে, তাই সেইটুকুই আমি করি। কতটা গ্রহণ করবে কি করবে না সেটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আর জানো তো বন্ধুরা,
আমি কিন্তু বাকিদের মতন নিজেকে সর্বজান্তা ভাবি না। মানুষ মাত্রই ভুল হয়, আর ভুল থেকেই মানুষ শিক্ষা পায়। আমি এই জীবনের সার সত্যটাকে নিজের জীবনে লাগাবার চেষ্টা করি বিভিন্ন পরিস্থিতিতে। সুতরাং আমারও যদি কোনো ভুল হয়, তোমরা কিন্তু আমার ভুলটুকু ধরিয়ে দেওয়ার চেষ্টা করো, কিন্তু তাই বলে কোনো রকম খারাপ মন্তব্য করো না, তাতে খুবই কষ্ট হয়। যাই হোক বন্ধুরা, এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি পঞ্চগব্য, পঞ্চামৃত সমস্ত কিছু দিয়েই দেবতার অভিষেক করানো হয়ে গেছে। আর এই পঞ্চগব্য পঞ্চামৃতগুলোও কিন্তু নিবেদনের আগে শোধন করে নিতে হয়। আমি আর এত রোদের মধ্যে স্ট্যান্ড লাগিয়ে পুরো পুজোর ভিডিও করে উঠতে পারিনি, যতটা পেরেছি ততটাই করেছি। আসলে এখন কলকাতায় এতই গরম পড়ে গেছে, আর এই যে সকাল 9টা-10টার সময় ছাদের মধ্যে উঠে পুজো করাটাই ভীষণ চাপের। আরও আগে পুজোটা করে নেওয়াই যেত, কিন্তু নিত্য পুজো ছিল, নিত্য পুজো করে তারপর উপরে গেছি। পুজোর জোগাড় জানতি অল্প বিস্তর হলেও তো করতে হয় বলো বন্ধুরা, একা হাতে পুরোটা জোগাড় করা, তাই জন্য আর পুজোর ডিটেলস ভিডিও আমার করা হয়ে ওঠেনি। প্লিজ কিছু মনে করো না বন্ধুরা। আর ভগবানের স্নান হয়ে যাওয়ার পর তারপর সহস্রধারায় স্নান করিয়ে তাদেরকে মুছিয়ে তারপর ওপরের ঠাকুর ঘরে নিয়ে গেছিলাম দোলের জন্য, তাদেরকে শৃঙ্গার করাবো বলে। এই সহস্রধারাটা স্টিলেরই আমার কাছে রয়েছে, একখানা ঝাঁঝরি, এটা পরবর্তীতে আমাকে একখানা পিতলের মতন করে নিতে হবে। সেটা করার হয়ে উঠছে না, কিন্তু এটা করে নেওয়াটা অবশ্যই উচিত, কারণ স্টিল ব্যাপারটা কিন্তু পুজোর সব জায়গায় যায় না। যাই হোক, এটা আমিও জানি আমার এটা ভুল। আর দেখো বন্ধুরা, ভগবানকে আরতি করে নিয়ে তারপর এই জামা কাপড় পরিয়ে সাজাচ্ছি। আর আমি এর আগের ভিডিওতেও বন্ধুরা বলেছি, গোবিন্দের কিন্তু বিভিন্ন উৎসবে তাদের বিভিন্ন রঙের ড্রেসের উল্লেখ রয়েছে, মানে বস্ত্রের রং এক এক রকম হবে। যেরকম ঝুলনে হচ্ছে সবুজ বস্ত্র, জন্মাষ্টমীতে হলুদ, রাধাষ্টমীতে নীল, পূর্ণিমায় হলো সাদা বস্ত্র, ঠিক সেরকমই দোলের রং হলো লাল। সেদিনকে গোবিন্দকে লাল বস্ত্র পরিধানের কথা বলা হয়েছে। আর আমার কাছে লাল বস্ত্র বলতে এই বস্ত্রটাই রয়েছে, এইটাই আমি প্রত্যেকবার দোলে ঠাকুরকে পরাই, এই ভেলভেটের কাজ করা কাপড়টা। প্রত্যেকবার তো নতুন বানানো সম্ভব না, আর এই ভেলভেটটা খুব ভালো লাগে আমার, তাই জন্য বছরে একবারই এই কাপড়টা আমি পরাই। আর মাথায় পরিয়ে দিয়েছিলাম ঠাকুরের রামমোহন টুপি। এই রামমোহন টুপি কি করে বানাতে হয় তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো বন্ধুরা, আমার এখনো অবধি দেখানো হয়নি, খুব শিগগিরই দেখাবো। রামমোহন টুপি বানানো এমন কোনো কিচ্ছু ব্যাপার না। এইটা প্রথমে একখানা বেস বানিয়ে নিতে হয়, রুমাল পেঁচিয়ে পেঁচিয়ে তার উপরে কাপড়টা লাগিয়ে সেলাই করতে হয়। আর যেহেতু দোলের পুজো, সেহেতু বিভিন্ন রকম রং দিয়ে চারিদিকটা সাজিয়ে দিয়েছে। বন্ধুরা, কেমন লাগছে জায়গাটা অবশ্যই জানিও, আর কীরকম লাগছে রাধা মাধবকে সেইটাও কিন্তু জানিও। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু যৎ সামান্যই আয়োজন করেছি, আর সেই আয়োজনটুকু করতে করতে আমার এতটা বেলা হয়ে যাবে আমি ভাবিনি। যাই হোক, তারপর যেরকম পুজো করার সেরকম করে নিয়েছিলাম। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা কিন্তু অবশ্যই জানিও। অনেক দিন তোমাদের সাথে গল্প করা হয় না। তোমাদেরও দোলে কার কীরকম অভিজ্ঞতা, কে কীরকমভাবে নিজেদের দোলটা সেলিব্রেট করেছো সেটাও কিন্তু অবশ্যই জানিও। বাঙালি, তাই জন্য হোলি বলতে পারি না, বারবার ধরে দোলই বলি। হোলি বলাটাও কোনো ব্যাপার না, কিন্তু ওই যে আমাদের ছোটবেলার অভ্যাস, আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে থালার মতন গোল, কিংবা অনেকে বলে পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। এই ধরনের কবিতাগুলোই ছোটো থেকে শুনে বড় হয়েছি, তো তাই জন্য এইগুলোই বারবার মুখ থেকে বেরিয়ে আসে। বর্তমান যে সংস্কৃতি, সেই সংস্কৃতি অ্যাডপ্ট করতে একটু অসুবিধা হয়, তবে মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, খুব একখানা বিরোধিতা করি না। হোলি পার্টি কিংবা মানে হোলি ইভেন্টস এইগুলো বলা এখনো অবধি আমার অভ্যাস হয়নি। যাই হোক বন্ধুরা, বললাম বলে আবার কিছু মনে করো না, আমি আমার অভিজ্ঞতাটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি আগেই বললাম, আমি কিন্তু কোনো রকম স্ক্রিপ্টেড ভিডিও করি না, যেটা মনে হয় কথা বলতে বলতে এতটা সময় পাই তোমাদের সাথে কথা বলার, বেশ করে কথা বলে নিই। আর পুজো হয়ে যাওয়ার পর তারপর ভগবানের আরতি করে নিয়েছিলাম। আর রামমোহন টুপি তোমরা যারা জিজ্ঞাসা করেছো বন্ধুরা কীভাবে বানাতে হয়, আমি এরপরে মানে এখন পাচ্ছি না, তবে সামনের সপ্তাহের মধ্যে আমি অবশ্যই চেষ্টা করবো এই ভিডিওটা কী করে করেছি, মানে রামমোহন টুপিটা কী করে তোমরা বানাতে পারবে সেটা দেখানোর। আর তারপর আরতি করে নিয়েছিলাম।
প্রসঙ্গত বলে রাখি, দুপুরবেলা কিন্তু ঠাকুরের ভোগও হয়েছিল, কিন্তু খুব সামান্য আয়োজনে, ডাল ভাত 5 রকম ভাজা, পনিরের তরকারি, চাটনি, পায়েস, পান এইসব দিয়েই। আর সেইগুলোর আর ভিডিও করা হয়নি। যাই হোক বন্ধুরা, সন্ধ্যাবেলা এইভাবে সাজিয়ে নিয়েছিলাম, দেখে অবশ্যই জানিও কীরকম লাগছে। আর তোমরা সকলে আমার পাশে থেকো আর আমাকে খুব ভালোবাসা আর সাপোর্ট করো। আর যদি ভুল ত্রুটি হয়ে যায় নিজের ভাই কিংবা দাদা ভেবে অবশ্যই ক্ষমা করো। আমার কোনো কথা কিন্তু ব্যক্তিগতভাবে খারাপভাবে গায়ে লাগিও না। আর আমার তোমরা জানোই বন্ধুরা, 1000 জন করে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে আমি কিউএনএ ভিডিও করি। আবার 3000 জন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তোমাদের ভালোবাসায়, আবার একখানে কিউএনএ ভিডিও করব। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমি পোস্ট দিলে তার তলায় লিখো।